ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওতে আপনাদের শোনাবো বিখ্যাত মনীষীদের 50টি বাণী ও উপদেশ, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1. আপনি যদি জীবনকে ভালোবাসেন তবে সময় নষ্ট করবেন না, কারণ সময়ই জীবন দিয়ে তৈরি। 2. জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো ভালোবাসা। 3. জীবন হলো পাঠের ধারাবাহিকতা, যা বোঝার জন্য বেঁচে থাকতে হবে। 4. জীবন সত্যিই সহজ, কিন্তু পুরুষেরা এটিকে জটিল করার জন্য জোর দেয়। 5. জীবন সম্পর্কে লিখতে হলে প্রথমে আপনাকে এটিকে বাঁচাতে হবে। 6. প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। 7. স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তাই হলো শিক্ষা। 8. বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। 9. ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। 10. স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো, স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। 11. বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। 12. যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। 13. প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না, ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও। 14. যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু জানার চেষ্টা করেনি। 15. মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তটাই তার অধীন। 16. একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয় সমান। 17. মানুষের মন যেই দিনই ক্লান্ত হয় সেই দিনই তার মৃত্যু হয়। 18. স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। 19. যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। 20. একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। 21. আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। 22. জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। 23. প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। 24. মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগীই অনুভব করতে পারে। 25. পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। 26. দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। 27. মা হলো স্নেহের ভাণ্ডার, যা কখনো নিঃশেষ হয় না। 28. আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পাই না। 29. আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করেছে আমায়। 30. সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না, সুখের বাস আত্মার গহীনে। 31. অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। 32. বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুরে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। 33. জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে, আর মূর্খকে তার বক্তব্য থেকে। 34. কান্নায় অন্তত সুখ আছে, তাই তো কাঁদতে এত ভালোবাসি। 35. যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। 36. জন্মদিনে উৎসব পালন করাটা বোকামি, জীবন থেকে একটা বছর ঝরে গেল সেজন্য অনুতাপ করা উচিত। 37. যেই দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানীগুণী বেশি জন্মায়, সেই দেশে শান্তির চেয়ে অশান্তি বেশি থাকে। 38. যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো।
39, অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। 40, সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। 41, মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে। 42, একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। 43, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। 44, পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। 45, মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। 46, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। 47, স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো। 48, ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে। 49, মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না, মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। 50, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।